আজ ২৬শে জুন বৃহস্পতিবার। আজ আমার সোনা পাপা বাবা পঞ্চাননের প্রসাদ খাবে, তাই ওকে স্নান করিয়ে দিলাম। তারপর চুল আঁচড়ে টিপ পরিয়ে নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিলাম। আর তারপর আমিও রেডি হয়ে নিলাম। এরপর অর্ণব, অনন্যা আর মামনিকে নিয়ে আসলে দুপুর ১২টা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বাবা পঞ্চাননের মন্দিরে। এই যে আমাদের বাবা পঞ্চানন। প্রায় ২ বছর পর আসলাম এখানে। এদিকে ঠাকুর দাদুও চলে এসেছিলেন। তারপর আমরা পৌঁছালে উনি পুজোর সবকিছু গোছাতে শুরু করলেন। মাও হেল্প করছিল সাথে সাথে। এর মধ্যে ভাইরাও পৌঁছে গেছিল। তবে আমাদের পাপার জন্মের পর ন্যাড়া করা হয়নি বলে ওকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া যাবে না, এটাই নিয়ম এখানের। তাই আমরা ওকে নিয়ে বাইরে বসেছিলাম। আর ওদিকে চলছিল পুজোর প্রস্তুতি। ততক্ষণে মনা পাপার কোলে একটু ঘুমিয়েও নিল। এরপর পুজো শেষে প্রসাদ খাওয়ার আগে ঠাকুর দাদুর নির্দেশে মা ওকে মালা ঘুংসিটা পরিয়ে দিল, আর আমি লাল কাছাটা পরিয়ে দিলাম। এরপর ঠাকুর দাদু ওকে কোলে নিয়ে প্রসাদ খাওয়ানোর যা যা রীতি নিয়ম সেগুলো করতে থাকলো। তবে এই সময় নাকি বাবা মাকে এখানে থাকতে নেই, তাই আমরা কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। তারপর প্রসাদ খাওয়ানোর পর্ব শেষ হলে আমরা অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে সবাই মিলে কয়েকটা ফটো তুলে বাড়ি ফিরে এলাম। তবে ঠাকুর দাদু কিছুটা আলাদা প্রসাদ আমাদেরকে দিয়ে দিয়েছিল, যেটা ওকে ওর মামা আর দাদুরা খাওয়াবে। তাই বাড়ি এসে মামা আর দাদুদের পাশাপাশি পিসিমণি, ঠাম্মি, দিদুনরাও একটু একটু করে প্রসাদ ওর মুখে দিল। এমনকি ছোট পোকাই মামাও বাদ গেল না। আর এই দুই মামা স্কুলে থাকায় সন্ধ্যাবেলায় এসে ওনাদের দায়িত্ব পালন করে। তো যাই হোক, এরমভাবেই প্রসাদ খাওয়ানোর মধ্যে দিয়ে সূচনা হলো আমার সোনা পাপার খাওয়া দাওয়ার জীবনের নতুন অধ্যায়ের।